বাংলাদেশে আপনি চাইলেই যে কোনো জায়গায় ক্রিকেটটা খেলতে পারেন, আমাদের উপমহাদেশের কালচারটা এরকম। কিন্তু পর্তুগালে আপনি চিন্তা করেন যে পর্তুগালে মানুষ কেন যায়, বা বিশেষ করে বাংলাদেশিরা কেন যায়? তারা তো কর্মসংস্থানের জন্য যায়, নিজের পরিবারকে ঠিক রাখতে একটা কাজের সন্ধানেই তো বেশিরভাগ বাংলাদেশি পর্তুগালে যায়। কেউ হয়তো পড়াশোনার জন্য যায়, কিন্তু ক্রিকেট খেলার জন্য কয়জন যায়? বা পর্তুগালে গিয়ে ক্রিকেট খেলতে চ্যালেঞ্জিং কতটা? পর্তুগালে আসলে ক্রিকেটটা অনেক চ্যালেঞ্জিং, স্পেশালি বাংলাদেশি মানুষদের জন্য যারা বাংলাদেশে যাচ্ছে। কারণ হচ্ছে এক্সাম্পল বলতে গেলে আমি যখন বাংলাদেশে রাতে ঘুমানোর আগে চিন্তা করতাম কখন সকাল হবে, সকালে গেলে আমি প্র্যাকটিসে যাব, ক্রিকেট খেলবো। কিন্তু পর্তুগালে ছিল যে আমার 7-8টা বছর ছিল যে রাতে ঘুমানোর সময় চিন্তা করতাম সকালে ওঠার পরেই তো আমার কাজে যেতে হবে। তো বেসিক্যালি পর্তুগালে ক্রিকেট খেলাটা এত ইজি না, কারণ ইটস ভেরি হার্ড টু প্লে ক্রিকেট ইন পর্তুগাল বিকজ অফ ইউ আর ওয়ার্কিং 6 days in a week and 1 day you have a rest day. সো আসলে মোস্ট অফ দ্য পিপল ওই রেস্ট ডেতে চেষ্টা করে যে রিল্যাক্স করার জন্য। তো আর যারা বাংলাদেশিরা পর্তুগালে আসছে, যারা ইচ্ছা থাকে যে ন্যাশনাল টিমে খেলার, টু বি ফেয়ার আমি বলবো যে আমাদের পর্তুগালে অনেক অপরচুনিটি আছে বাংলাদেশিদের জন্য, কিন্তু ইউ হ্যাভ টু প্লে রিয়েলি গুড ক্রিকেট। আমাদের এই মুহূর্তে পর্তুগাল টিমে প্রায় বিগ বেশের একটা প্লেয়ার আসবে সম্ভবত, এবং কাউন্টি টিমেরও 2টা প্লেয়ার আছে, আয়ারল্যান্ডের আছে, ইংল্যান্ডে আমরা যারা ক্রিকেট খেলছি তারাও আছে। এই মুহূর্তে ন্যাশনাল টিমটা ভেরি স্ট্রং সাইড, কিন্তু আমি বিলিভ করি যে বাংলাদেশিরা চেষ্টা করে ক্রিকেটে আর ফোকাস করে অবভিয়াসলি তারা ন্যাশনাল টিম চান্স পাবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.